আমাকে আপ্যায়ন করা হচ্ছে না। তোমরা কখনো দেখেছো? মানে হ্যাঁ হ্যাঁ বাড়িতে এখন পুরো লোকজন ভরে গেছে। নিচের থেকে আমি এইমাত্র দেখে আসলাম প্রভুর প্রবচন এখনও চলছে। চটপট করে প্রভুর প্রবচন শেষ হলেই তখনই মানে যে খাওয়া দাওয়া সেট আপ সেটা রেডি করা যাবে। আর অনেকেই না বাবার জন্য অনেক মালা টালা নিয়ে এসছে, জুঁই ফুলের মালা, রজনীগন্ধা মালা, বাট সেগুলো না পরাতে পারছে না, কারণ যেহেতু প্রভুরা একদম পাশেই মানে রেখে দিয়েছে বাবার ফটোটা, আর ভেতরের দিকে গিয়ে মালা পরাতে পারছে না। তো মালাগুলো এনে আমি ঘরে বাবার ফটো ছিল সেখানে পরিয়ে দিয়েছি, আর শাশুড়ি মায়ের ফটো ছিল সেখানেও পরিয়ে দিয়েছি। দিয়ে এখন চটপট নিচে চলে যেতে হবে, কারণ খাবার দাবারে কতটা কি ব্যবস্থা হচ্ছে দেখতে হবে। রান্না বান্না কমপ্লিট, ক্যাটারিংয়ের যে 8 জন ছেলে এসছে তারা শুধু ঘুরঘুর করছে যে কখন খেতে দেবে, কারণ ঘুরতে প্রায় বাজে এখন তো আমাদের 2:30-এর কাছাকাছি। মাসি শুনতে পায়নি, মাসি শুনতে পায়নি না, মাসি শুনতে পেয়েছো কবিতার পাঠটা? বলেছি, বললাম আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে, ভয় করো না, সুখে থেকো, বেশিক্ষণে থাকবো না, এসেছি দণ্ড দুয়েক তরে। আচ্ছা আচ্ছা বলে দিলে। হ্যাঁ হ্যাঁ নিত্য নতুন টুপি পরে তো চেনা যায় না। নর্মাল কোনো অনুষ্ঠান বা অকেশনে কিন্তু খাওয়া দাওয়া অলমোস্ট দুপুরবেলা নেমন্তন্ন থাকলে 1:30 থেকে 1টা থেকে শুরু হয়ে যায়। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কিন্তু মেন উদ্দেশ্য যেমন প্রসাদ পাওয়ানো ছিল, তার পাশাপাশি বৈষ্ণব সেবাও ছিল। তো যে মহাবীর প্রভু এসেছিল, প্রভু একটু আমাদেরকে কৃষ্ণ কথা শোনাচ্ছিলেন। তো কৃষ্ণ কথা শ্রবণ করলেও কিন্তু অনেকটা পাপ খণ্ডন হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি জানি না কে কতটা জানে। তো এখানে গরমে তো লোকজন বসতেও পারছে না, কুলারের ব্যবস্থা ছিল, পাখার ব্যবস্থা ছিল, যতই যা থাকুক গরম এত পরিমাণে হয়েছে। এসি গাড়িতেও আমি দরদর করে আগের দিন গিনি মেনশনে যেতে গিয়ে ঘেমেছি। তার মানে বুঝতে পারছো এসি কোলার হার মেনে গেছে। তো আমার বাপের বাড়ির লোকজন ছিল, শ্বশুর বাড়ির লোকজন, সবাই যে যার মতন রেস্ট নিচ্ছিল। তারপর গীতা পাথর চক্র থেকে আমাদের গেস্টরা এসেছিলো, বৈষ্ণবরা এসেছিলো, তারাও সবাই ছিল। এই হলো মানে চিত্রটা। মানে তখন কটা বাজে, বেলা 2:30 তো হবেই। এবার প্রসাদের জন্য সবার খিদেও পেয়ে গেছে। তো আমি আর দেরি না করে, তোমাদের গপুদা উতলা হয়ে যাচ্ছে, বলছে কতজনকে ঘরের ভেতরে খাওয়াতে বসিয়ে দিই। তাই বললাম না, এইভাবে মেস যদি তুমি করে ফেলো তাহলে সেটা মানে রিকভারি করতে পারবে না, কারণ কিছু লোক খাবে কিছু লোক খাবে না। মানে নিচে 150 থেকে 200 লোক অপেক্ষা করে আছে প্রসাদের জন্য, কিন্তু আমি ক্ষমা চাইছি, কারণ এখানে আমাকে প্রসাদ আগে টেস্ট করতে হচ্ছে। মাসিরা এসেছিলাম ওদের কাছে যে রান্নাবান্না কতদূর, তা বলছে আগে তুমি টেস্ট করে সবকটা বলবে যে কেমন হয়েছে, তারপরে তো ওরা যদি খেয়ে বলে ভালো হয়েছে খারাপ হয়েছে। আর গেস্ট যেহেতু আগে যে বাড়ির হেড থাকে সে আগে খেয়ে টেস্ট করবে, তারপরেই তো বাকিদের দেওয়া উচিত। তো ওই দেখো আমার জন্য সুন্দর করে গুছিয়ে নিয়ে আসছে, যা যা রান্নাবান্না হয়েছে মোটামুটি সবই অল্প অল্প দিয়ে আজকে মানে এই থালা সাজিয়ে নিয়েছে। তাহলে আমি তোমাদেরকে বলতেও পারবো যে আজকে অ্যাকচুয়ালি মেনুতে কী আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো এখানে ফার্স্টেই রয়েছে তোমাদের সাদা ভাত, এর সাথে কিন্তু কচু বাটা আছে। আর এটা হলো তোমাদের শাক, কাঁচকলা দিয়ে বানানো হচ্ছে, আমি কোনোদিন খাইনি, আজকেই ফার্স্টে খাবো। তো এই যে এই হলো সাদা ভাত, আর তার সাথে রয়েছে কাঁচকলা দিয়ে শাক। দারুণ হচ্ছে, নোটে শাক না, মোটে শাক। আর এটা রয়েছে কচু বাটা, কচু বাটাটা খুবই সুন্দর। আমি প্রিয়াকে খাওয়াই, প্রিয়া খেয়ে বল। চিয়া সিড আমাদের হেলথের জন্য কতখানি মূল্যবান একটা ইনগ্রেডিয়েন্টস, সেরকম তোমরা কি ভাবতে পারছো আমি যে ফেস ওয়াশটা ব্যবহার করি তার ভেতরে রয়েছে চিয়া সিড। ইয়েস, আজকে আমি তোমাদের সাথে সেরকমই একটা আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন শেয়ার করব, যে ফেস ওয়াশটা থেকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার মুখটাকে সুন্দর করে ক্লিন করি। আমি ব্যবহার করি মামা আর্থের চিয়া অয়েল ফ্রি ফেস ওয়াশ, যেটা তৈরি করা হয়েছে চিয়া সিড এবং সেরামাইডস দিয়ে। এর ভেতরে থাকা চিয়া সিড আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে এবং সেরামাইড আমাদের স্কিন ব্যারিয়ার রিপেয়ার করতে সাহায্য করে। ফেস ওয়াশটা কিন্তু জেন্টালি আমাদের স্কিনটাকে ক্লিন করবে, তার পাশাপাশি স্ট্রেথেন স্কিনস ন্যাচারাল ব্যারিয়ার। মামা আর্থের সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি, যার ফলে এগুলো হয় ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যালস। তাই কেমিক্যাল স্কিনে যখন অ্যাপ্লাই হবে না, তাহলে স্কিনটা তো ভালো হবেই। দেখতে পাচ্ছ আমার মুখটা ধোয়ার পর আমার মুখটা কতখানি হেলদি এবং গ্লোয়িং দেখতে লাগছে। আমি কিন্তু শুধু মামা আর্থের যে চিয়া ফেস ওয়াশটা রয়েছে সেটা ব্যবহার করি না, তার পাশাপাশি আমি কিন্তু মামা আর্থের যে চিয়া অয়েল ফ্রি ময়শ্চারাইজার রয়েছে সেটাও অ্যাপ্লাই করি। চলো তোমাদেরকে এবার ময়শ্চারাইজারটা সম্পর্কে বলি, আর আমি স্কিনে অ্যাপ্লাই করি। পলিউশন এবং স্ট্রেসের ফলে আমাদের স্কিন কিন্তু অনেকখানি ড্যামেজ হয়, তার জন্য সঠিক পদ্ধতিতে স্কিনের দেখভাল করা দরকার। তাই ফেস ওয়াশ করার পর আমি ব্যবহার করি মামা আর্থের চিয়া অয়েল ফ্রি ময়শ্চারাইজার, সেটাতেও রয়েছে চিয়া সিড অ্যান্ড সেরামাইড, যা কিনা আমার স্কিনকে 24 আওয়ার্স হাইড্রেশন দেবে। আর এই সমস্ত
প্রোডাক্টগুলোই কিন্তু নর্মাল টু অয়েলি স্কিনে অ্যাপ্লাই করা যাবে। গুডনেস অফ চিয়া সিড অ্যান্ড পাওয়ার অফ সেরামাইড আমার স্কিনটাকে সুন্দর করে ময়শ্চারাইজ তো করবে, তার পাশাপাশি রিপেয়ার স্কিন ব্যারিয়ার। প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু কো ক্রিয়েটেড উইথ টপ ডার্মাটোলজিস্ট, যার ফলে এগুলো হয় ফ্রেগ্রেন্স ফ্রি। মামাআর্থ কিন্তু আমাদের কথা শোনে কেন বললাম, কারণ আমরা কাস্টমারেরা মামাআর্থের প্রোডাক্ট কিনে যে সমস্ত ফিডব্যাক মামাআর্থকে পৌঁছায়, সেই সমস্ত ফিডব্যাকের বেসিসে মামাআর্থ কিন্তু তাদের প্রোডাক্টগুলোকে ডে বাই ডে ইনোভেশন এবং রিসার্চের মাধ্যমে অনেক ইমপ্রুভ করেছে। অ্যান্ড ইউ নো হোয়াট, মামাআর্থের যে অনিয়ন শ্যাম্পুটা রয়েছে সেই শ্যাম্পুটাকে মামাআর্থ কিন্তু শুধুমাত্র আমাদের কাস্টমারদের রিভিউয়ের বেসিসে অনেক ইমপ্রুভ করেছে আগের থেকেও। এভাবেই আমরা কিন্তু মামাআর্থের থেকে প্রোডাক্ট কিনতে থাকি এবং মামাআর্থকে সাহায্য করতে থাকি, এবং পরবর্তীতে তোমরা যখনই মামাআর্থের কোনো প্রোডাক্ট পারচেস করবে বা স্টোর ভিজিট করবে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। মামাআর্থের সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। তাছাড়াও মামাআর্থের যে ওয়েবসাইট বা অ্যাপ রয়েছে সেখানে কিন্তু তোমরা সমস্ত মামাআর্থের প্রোডাক্টগুলো এখন অ্যাভেলেবেল পেয়ে যাবে। এছাড়াও আমাদের আশপাশের সমস্ত দোকানেও এখন মামাআর্থের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। ইউজ মাই কুপন কোড PRIYANKA প্রিয়াঙ্কা 2025, তাহলে কিন্তু তোমরা এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এই ডিসকাউন্টটা শুধুমাত্র তোমরা পাবে মামাআর্থের যে অ্যাপ বা ওয়েবসাইট রয়েছে সেখানে। আমি তো মামাআর্থের প্রোডাক্ট মেখে নিজেকে আবার সুন্দর করে দেখতে পাচ্ছি, আমার স্কিনটা ভীষণ হেলদি অ্যান্ড গ্লোয়িং হয়েছে। তোমরাও দেখতে পাচ্ছ আমার মতন। তোমরা যদি এত সুন্দর স্কিন চাও তাহলে অবশ্যই এই যে লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে অবশ্যই প্রোডাক্টটাকে কিনে নাও। পনির সাথে তো পনির সাথে ফার্স্টে যাবে, ভীষণ ক্রিসপি হচ্ছে। আমি পুরোটা খেতে পাচ্ছি না কারণ আমার গলা দিয়ে নামছে না, লিটারালি সবাই অপেক্ষা করে আছে টেস্ট করার জন্য। আমি করছি, এটা রয়েছে পটল, দারুণ দারুণ, সাদা ভাতের সাথে পটলটা দারুণ যাবে। এবার হলো মাছ অ্যাভয়েডেড, এটা হলো বিরিয়ানি, সরি ব্রহ্মাণ্ড, দারুণ হয়েছে, সবকটা রান্নাই সুন্দর হয়েছে। আর এই হলো তোমাদের হলো এটা কি জানো, ইঁচড়, ভীষণ সুন্দর হচ্ছে। আর এখান থেকে আমি কোপ্তা একটু খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কোপ্তাটাও দারুণ হচ্ছে। কোপ্তাটা আমরা যেটা জানি যে রসের ভেতর ছানার মতন ডুলবে না, এটা চপের মতন হচ্ছে, টেবিলের মতন আকৃতি, তার সাথে মানে তোমাদের গ্রেভি রয়েছে ড্রাই ড্রাই, যাতে বিরিয়ানির সাথে তো ঝোল দিয়ে হবে না, বিরিয়ানির সাথে এরকমই লাগবে। তো সবকটা আইটেম ভীষণ সুন্দর হচ্ছে। আরও একটা জিনিস আছে, সেটা হলো উচ্ছের ডাল, আর হলো আলু ঝুরি ভাজা, যেটা তোমাদের কারি পাতা দিয়ে তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর। ব্যাট পাঁপড় আছে, চাটনি আছে, মিষ্টি আছে, তারপরে তোমাদের আইসক্রিম রয়েছে, পাঁচ রয়েছে। আমি না সঠিক জানি না পাঁচটা এনেছে নাকি, চলো ঘরে গিয়ে আমি দেখি আর তোমাদেরকেও দেখাচ্ছি। প্রভুর প্রবচন হতে হতে আমি ভাবলাম ওপরে এসে কেমন কি রান্নাবান্না হয়েছে। তো রান্নাবান্না তো রেডি ছিল, ওরা বলছে সব রেডি আছে, শুধু নামানোর অপেক্ষা। তো এখানে এই যে এখন প্রভুর হয়ে গেছে, প্রভুর হয়ে যাওয়ার পর এই যে চেয়ারের সেট আপ, টেবিলের সেট আপ সব তোমাদের গোপুদা দাঁড়িয়ে থেকে করে দিয়েছে। এখন সবাই বসে গেছে, প্রথম ব্যাচ চলছে। তো এখানে সমস্ত বৈষ্ণবরাই মানে প্রসাদ পেয়েছে, যারা এসছিল বৈষ্ণব। তার সাথে সাথে আমার বাপের বাড়ির যারা ছিল, শ্বশুরবাড়ি যারা ছিল, সবাই মানে বলেছে যে আগে ওরা পেয়ে নেই, তারপরে পাবে। আর অনেকে তো দূর দূর থেকেও এসছিল, যেমন কেষ্টপুরের দিদা, ববি মাসি, ওরা অনেক দূর থেকে এসেছিল, অনেকক্ষণ ধরে ওখানে প্রবচন শুনছিল। তারপর আমার মাসি টাসিরা ওরা অনেক দূর থেকে আগে এসছে, ওরা বললো আমরা একটু পরে খাবো। শরবতের ব্যবস্থা যদিও ছিল, কিন্তু এত পরিমাণে গরম না, মানুষকে না নর্মালভাবে বসানো যাচ্ছিল না। তা যাই হোক, আগের দিন রাতের বেলা একটু বৃষ্টি হওয়াতে একটু পরিবেশটা ঠান্ডা ছিল। আমার হাতে যে প্রসাদের থালাটা সাজিয়ে দিয়েছিল মাতাজিরা, ওটা আমি তো টেস্ট করেছিলাম, করে দেখলাম ঘরে গোবিন্দ বসে রয়েছে। আমি রেখেই চলে যাচ্ছিলাম, প্রসাদটা নষ্ট হতো, তাই বললাম যে গোবিন্দ আর তোষান মিলে ওই প্রসাদটা পাক। আমাকে আপ্যায়ন করা হচ্ছে না ঠিক মতো। মানে মোটামুটি 5 জন করে এক টেবিলে বসেছে, মানে স্বর্ণজিৎরা যে টেবিলটায় বসেছে লিটারালি 5 জন মিলে বসেছে। তারপরে লিটিল গোল্ড আর একজন 6 জন। তো লিটিল গোল্ড তো কোনোভাবে শুনছে না, স্বর্ণ পূজা ওদের সাথে বসে বসে ভাত খাবে, পূজা থালাটালা গুছিয়ে নিয়েছে, তারপর লাস্টে বকাঝকা দিয়ে নিয়ে যাচ্ছে ওকে। দেখেছো মানে
কোল থেকে নামবে না। স্বর্ণ 5 জনের সিটে বসেছে, বসে বেচারা খেতে পারছে না, নিশান কোল থেকে নেমে যাচ্ছে। ওই অবস্থায় খাওয়া যায় 5 জন, এখানে 4 জন বসে। এখন ওখানে যাবে বলে কাটাকাটি করছে। এই খোপে ভিআইপিরা বসেছে, এই যে ভিআইপিরা সবাই। মামা আমি ঠিক মতন খেয়েছো? এই ঠিক মতন খেয়েছিস? এই জানো ঠিক মতন সব ঠিক আছে? গরম প্রচুর, গরমটাই কুলার। এদের ভিডিও আছে? এই কেমন খেয়েছে? কোল্ড ড্রিঙ্কস আগে আসলে ম্যাঙ্গো পান্না খেতে পারতো, আম পান্না ছিল। যখন ঢুকেছে তখনই আম পান্না শেষ হয়ে গেল। শেষ হয়নি মানে তোমরা দেরি করে ঢুকেছো। বাপিদার বাড়ি কেমন খেয়েছে? কেমন? খুব সুন্দর খেয়েছে, সুন্দর রান্না। আরে তোর পেট তো পেট না, ওটা তো 12 টাকার পেট। আইস কাটার পরে হবে না, থাকি ভালো হচ্ছে। হ্যাঁ কিছু বেদিন রাখতে যাও শেষ। রায়তা কার? ফিশ খাবার দেখে পাতের কোনায় কেউ কিছু বলবে। আর এই যদি মাছ মাংস তো এরকম পোশাক তো যেত যে এই মাছটা ভালো না, পেটি মাছটা হবে, এইটা আলু ভাজা হয়, আলু ভাজাটা ফাটাফাটি। আর সত্যি আলু ভাজাটা ফাটাফাটি। কচুবাটা আমি বলছি কচুবাটা, এরা আবার বলা বলি করছে কচুবাটা দিছি, কচুবাটা দিছি। এরাই কোথায় কচুবাটা মানে থাকবে? হ্যাঁ 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 কচুবাটা হ্যাঁ থাকলে দেখে দেবো। হ্যাঁ আর এগুলো জানো তো, এরা মন থেকে কেউ বলছে, সব কটা ক্যামেরার জন্য বলছে সাজিয়ে গুছিয়ে সব কটাকে দিতে হয়। এখানে আজকে যারা যারা আমার আত্মীয় স্বজন রিলেটিভরা এসছে তারা অলমোস্ট সবাই আমার ভিডিও দেখে, তো সবাইকেই বলবো সবাই খুব অ্যাডজাস্ট করেছে। প্রসাদ তো কম বেশি সবসময়ই হবে, এটা নিয়ে ভেবে লাভ নেই। আর কোন যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার দ্বারা বা আমার পরিবারের দ্বারা অবশ্যই কিন্তু নিজ গুণে মাফ করে দেবে। আর সেটা যাতে এই মানে পরবর্তীতে এই ভুলটা না হয়, অবশ্যই কিন্তু সেই কথা দেখা হলে অবশ্যই মুখের উপরই বলো, সেটা আমি নিতে পারবো। এই পাশে ঘুরে আসছি। এই ঠিক মতন খেয়েছিস? ঠিক আছে খাচ্ছি, খা ঠিক মতন খা। হরে কৃষ্ণ, ঠিক মতন খেও বাবা। এই ঠিক মতন খেও। তোষান ঠিক মতন খান। হ্যাঁ লেবু। বৌদি ঠিক মতন খাওয়া দাওয়া করে ওরা ওপরে নিয়ে গিয়ে শুয়েছি, তারপর পূজারা গেছে, গিয়ে আমি আবার নিচে এসেছি। তোমরা আবার খাওয়া দাওয়া করছো, আমি আর প্রথমে আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভালো করে খাবেন। বাপিদা, বাপিদাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে অ্যালাউ করার জন্য। থ্যাংক ইউ বাপিদা আর বৌদি দুজনকেই থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। ঠিক মতন খাও, যা লাগবে বুঝেছো। আমি ওই কোনায় দাঁড়িয়ে আছি, তুমি হাত দিয়ে নেড়ে আমার কাছে। হ্যাঁ আমাকে হাত নেড়ে দেখো, আমি এইবার ঠিক মতন খাবি। এই যা লাগবে ওই কোনায় দাঁড়িয়ে আছি বুঝেছিস, আমাকে ডাকবি, বেশি বানিয়ে দিই। ওরা যা খাবে আমি কোনায় দাঁড়িয়ে আছি, আমাকে ডাকবি। আর কৃষ্ণ ভালো করে খাবে। ওঠেনি মা গিয়ে পাহারা দিচ্ছে, ওঠেনি সবার লাস্ট। পিসিদা ঠিক মতন খেও। তুমি মেয়েকে যা ভয় দেখেছো, মেয়ে কাঁপছে আর চিৎকার করছে যে কি হলো কি হলো, এখনো কাঁপছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবে। জামাই বাবুকে দেখছি নাকি? কি অবস্থা, জামাই বাবু দিদিকে রেখে বসে পড়েছে। ঠিকই আছে ঠিকই আছে, দেখতে ভাবি কার সাথে বসেছে। হ্যাঁ মাসি দিদা রান্না বান্না ঠিক আছে? দিদা জামাইবাবু নিরামিষ রান্না বান্না ঠিক আছে? আমার নিরামিষ এখন ভালো ভালো হয়, জামাইবাবু নিরামিষ ভালো ছিল। খুব সুন্দর হচ্ছে রান্না, তাই বলছি তোমাদের এখানে পাওয়া যায় রান্না, আমাদের ওখানে তো পাওয়া যায় না। এই মাতাজি হরে কৃষ্ণ ঠিক মতন খাবে। ডাল খাবা? ওকে খাবা। সোনু কই? ওই যে ছি 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 ছি, বান্ধবীদের পেয়ে সোনুটাকে বান্ধবীর পাশে বসিয়ে উনিও বান্ধবীদের সাথে বসে গেছে। দাদা ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক আছে? কোনো খেয়েছো? অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হয়েছে, ওসিজি পার্টির পরে। রান্না ঠিকঠাক আছে? একদম নিরামিষ। নিরামিষ ভালো আছে না রান্না? নিরামিষও ভালো হয় রান্না। হ্যাঁ আমি চেয়ে খেলাম। আরেকবার চাও? আমি আছি পোশাক পোশাক যত খুশি। না না খুব ভালো। বিরিয়ানি আছে, ওইভাবে খেও। বিরিয়ানি টিরিয়ানি আছে। খুব ভালো। চিপটা দিয়ে কি মশলা দেবো তো, সেই কারণে বেশ ভালো লাগে। খেতে গেলে আমাকে চিজ দেবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। এটা ভিডিওতে বলে দিলাম। চিজ না থাকার চান্সই বেশি, এটাও আমি ভিডিওতে বলছি, কারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি যে কি পজিশন, কিছুই নাকি বাঁচছে না। আমি যে এত লোকের অ্যারেঞ্জমেন্ট করলাম, যেখানে বলে বেড়াচ্ছি আমি 300 টাকা এক্সট্রা এক্সট্রা ইউটিউব ফেসবুকে, লোকই তো এত হয়ে গেল, তো কিছুই এক্সট্রা হলো না। কেমন খেয়েছো? ভালো খেয়েছে? নিরামিষ ভালো লাগছে খেতে? বিরিয়ানি ভালো খেয়েছো? সেটা ওরে বাবা, তুমি বিরিয়ানি খাচ্ছো? খাও।
ভালো আছে? ভালো মিষ্টি খাবা? কি মিষ্টি? ও ঠিক, হ্যাঁ আমি একটু মাসি ঠিক আছে? আচ্ছা আচ্ছা এই ভালো আছে? ভালো ঠিক আছে। মিষ্টি খাও, মিষ্টিটা দাও, মিষ্টি খাও, মিষ্টি খাও। আমি বলছি মাসির কিন্তু দুটো পার্সেল হবে, এগুলো হিসাবের ভেতরে ধরা। বলে কি ঠিক আছে, মাসি দুটো চিকেন বিরিয়ানি দিয়ে দিচ্ছে। এখানে দেখো ওরা কেউ সেদে খেতে দেয়, ওরা সেদে একটা দেখো রসগোল্লা রসমালাই দিয়েছে ওরা খেতে। বলে কি খাবো না, খাও খাও রসগোল্লা আর ওখানে দাম দিতে হবে, তোমাদের কিছু খেয়ে ও জুতো পাচ্ছ না, আমি কোথায় যাবো? জুতো পরে যাবো। বসো ওইখানে। অনেক দেরি সবাই চলে গেছে। মিতাদি তুমি কি চাও যে সবাই চলে যাও? ওই ছুটিটা আবার তোমার পরে দেয়। বাবা লিটিল গোলকে এখন খাওয়াবো। আর আমার জন্য মনে হয় 3 ঘন্টা ধরে একজন অপেক্ষা করছে, সে হলো শিবানিদি। কেন? শিবানিদি একটা গিফট নিয়ে এসছে। কার জন্য? টুনটুনির জন্য। কে দেখাবে? শিবানিদি দেখাবে না শ্রেয়া দেখাবে? দেখো শিবানিদি দেখাও। আমাকে কতবার যে ডাকছো প্রিয়াঙ্কা, ওপরে রেখে যাচ্ছে। আমি বলছি না না, আমি একটা ভিডিওতে দেখাবো, তুমি দাঁড়াও। খুলে দেখিয়ে দাও মা। ওই যে খুলে দেখো, ও নিজেই খুলে নেবে, এই দেখো ও নিজেই খুলে নেবে। কি জানি শিবানিদি কি আর ওর সাইজে না পাচ্ছিলাম না ঠিক। আমরা নিয়ে যাই, ও খুব সুন্দর জামাটা। কে দিয়েছে এই বারবি ড্রেসটা? শিবানিদি ধরো তো, হাতে ভালো করে ধরো তো, আমরা দেখতে পাচ্ছি না। 4 তারিখ পড়বে মাম্মা, 4 তারিখ পড়বে। এই যে 4 তারিখে কি? সবাই 4 তারিখে কি? এবার একটু রিভিল করো। 4 তারিখে কি বলো? মামামে হ্যাপি বার্থডে, বলে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমাদের হ্যাপি বার্থডে সেলিব্রেশন হবে তো মামামে। মানে শ্বশুর মশাই কাজের জন্য আমি বললাম না একটা সারপ্রাইজ আছে, এখন বলবো না, পরে বলবো। না ওটা আমার, আমি নেব না, একটু বড় হবে মনে হয় শিবানি। ওর না ঠিক আছে, আমি আরো বড় ওর জন্য মিডি না বড় হলে তাহলে আর ওরে পড়াবে না। আমি বললাম ওর 2.5 বছরের। শিবানি কে? শিবানি কি তোর বান্ধবী? এটা তো শিবানি প্রীতি। ওটা আমার বলছে ঝুলু কাকি বলেছে। শিবানি ঝুলু কাকি বলেছে। আচ্ছা মা বলবা, আগে খেয়ে না, আগে খিচুড়ি খেয়ে না। দেখো এটা পড়তে দাও। আজকে ছুটি কোথায় আজ পিয়াস? এই প্রোগ্রামে সেরা সাজ সেরেছে আমাদের শিবানিয়া। ভুল বললেন আন্টি, তোমার আন্টি এটা দিদি সাথে সেটা বলবে না। না না, তোমাকে কি বলেছে শিবানি? আন্টি। তাহলে আমি কে? ওনার? আমিও আন্টি ওনার। আন্টি বলে শিবানি আন্টি। আমি থেকে কোথায়? আরে ও তো আমাকে গোপাল তো আমাকে বলে পূজা দিদি। মেয়ে নাকি দিদি বলে দিদির কাছে যা, পূজা দিদির কাছে বলে, পূজা দিদির কাছে। ঝুনু আন্টি কবে বলবে? ঝুনু আন্টি তো না, ঝুনু আন্টি ঝুনু মনে থাকে না। রাত্রিবেলা বিলি করে দেওয়া হবে, লাইনে এরকম সুযোগ থাকে না, লাইন পড়ে যাবে ওই প্রসাদ নেওয়ার জন্য বলে আমি বলি নিয়ে চলে তারা তো স্টেশনের ওই পার থেকে যাবে, ওইখানেই দেখি কত মানুষ। না না, বড়াইল থেকে ওই দেখি কি বলে উনি যা বলছে ওইটাই হয়েছে 50 জন এক্সট্রা ধরো। কেন কয়জন হয়েছে? না না, টিটিএস এর লোক তো উনি আটকাতে পারবে না। না এখানে যারা থাকবে সব দল বেঁচে আসবে। বলুন আটকানো কি আছে, না, আটকানো যে যেমন আসছে আসুন। এই যে অপু আরেকটা এটা কে দিল? কোনটা ভালো আগে বলো তো দেখি, কোনটা ভালো আগে বলো দেখে। হ্যাঁ না না ওটা ভালো, এটা ভালো, এইটা ভালো। এইটা কি হলো?
ব্যাগ দিয়েছে, খুশি হয়ে গেছে। ব্যাগ খুলে এবার দেখবে। এইটা করবো, এইটা করবে। ঠাকাতে পারবে না, মানে কালকে পড়া হবে বলে যে কটা জামা বের করা হচ্ছে মাকে আর বলেছে মা একটা জামা হবে না। দেখো মা, ওই সেটটা পরে একটু ঘুরো। মুখে যে হাসিটা বলো তো দিদা, এইটা এই যে বোঝে না। ওটা জামা পেলেই হলো। যা জামা কাপড় রয়েছে দেয়া সব রয়েছে। এখানে ওই যে লিটিল গোলকে বুঝেছো শ্বশুরমশাইয়ের কাজ, এবার কেউ মানে না। আমি বলেছি 4 বছর পর শ্বশুরমশাইয়ের কাজ, কে কি গিফট আনে, আমি আনএক্সপেক্টেড, কাউকে তার জন্য আর কিছু বলিও নি, কিছু হবে না। এবার কে কি দিয়েছে যে দেখাচ্ছে, পূজা খুলেছে, পূজা দেখা একটু দেখা। এগুলো মনে মা নিয়েছে না, এগুলো তুই নিয়েছে মা। লিটিল গোল্ডেন ড্রেস দেখা সামনে তো এই যে প্যান্ট, ধর গাড়ি ধর, এই যে প্যান্ট, এই যে চুপকে যা। মা আবার বলছে ওই ঘরে জামা প্যান্ট দেখাচ্ছে, তাই আবার বলছে যে বলছে যে ওই জিন্স টপটা পরাতে। ওরকম দেখেছিলাম আমি। আর এইটা তো কে দিয়েছে? এটা দিয়েছে মৌসুমী আর তনয়, গোপালের টিসিএস থেকে। ও মৌসুমী আর তনয় এই শাড়িটা দিয়েছে। আমি তাই বললাম যে এই কাজটা খুবই খারাপ করেছে অন ক্যামেরা। আবার আমরা এইগুলোতে মানে শ্বশুরমশাই 4 বছর হয়ে গেছে, তাই এখন তাকে মানে ভালো যাতে আরো ভালো জায়গায় এসে থাকতে পারে সেই ইয়ে। এটা মানে দেবশ্রী গোপালের মনে হচ্ছে, গোপালের একটা গোবিন্দর একটা বললো, তাহলে এটা মনে হয় রানু, এটা মনে হয় আমার বান্ধবী রানু দিয়েছে। এটা দেবশ্রীদিকটা, দেবশ্রী কোথায় দিয়েছে বললো জানো, একটা গোবিন্দ আর একটা গোপালের জামা বললো। এটা কে তাহলে রানু? এটা রানু দিয়েছে, ওটা রানু দিয়েছে। এটা কে দিয়েছে? ও এই 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 এইটা কে? এইটা তোর হাতে কি বেনারসি নিকেতনের? এইটা কে বুলে মামা দিয়েছিল নাকি? মনে হয় তাহলে তাই হবে। আর তো কি বারাসাত বেনারসি নিকেতন। আর মামা কি, মামার হাতে কি দিয়েছে? মামা শ্রীনিকেতনের প্যাকেট। মামি চুড়িদার। হ্যাঁ হ্যাঁ, এই যে আরেকজন নতুন একটা জামা পরে আসছে দেখো। ওই দেখো। এটা মানে ববি মাসি নালে দিদা। ওই মামা দেখি। আসো আসো দেখো। চলে আসো। এই যে এইটা দিয়েছে বুলে মামা। বুলে মামার এটা নিয়ে এসেছে। আচ্ছা এটা বুলে মামা নিয়েছে, বারাসাত থেকে যে মামা মামি এসেছে তারা। ওই যে একটা ওই যে সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। কালার কি জামা দেখি না তো? এই যে শাড়ি কি করছে? দিয়ে। আর ওই যে ওইখানে ও দেখো মা, আমার শাড়িটা ভালো হয়েছে। ওই যে দৌড়ে চলে গেছে। যেহেতু ওর জামা নেই তাই। আরেকটা করতে গেছে। এই যে মামা মামি এইটা দিয়েছে। এইটা এটা মানে গোপালদার জামা। না, আমার এত মানে এই যে। হাসি পাচ্ছে না, আমার লজ্জা লাগছে না। আমার লজ্জা লাগাচ্ছে, আমার হাসি পাচ্ছে। কেন? কে 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 এই কাজ করছে? 4 বছর হয়েছে। আমি তো একবার করেছিলাম। আগের বারটা আমরা পুরীতে ছিলাম। পুরীতে ছিলাম, আমরা ভুলেই গেছি। আর এই যে এটা মানে সেট নাকি? হ্যাঁ এটা সেট। ওর না প্যান্ট আর চুড়িদার এটা হ্যাঁ, ঠিক। মামি তুই এটা পরিচিস তো? হ্যাঁ হ্যাঁ, মামির কাছ থেকেই মানে ইয়ে পাওয়া, নেওয়া নেওয়া পাওয়া। নেওয়া। আর এটা মামির কাছ থেকে পাওয়া। মামি মানে আমার যে মামা, সেই মামা আর মামি। এটা সেট। এটা একটা সেট আর এটা গোপালদার এই যে শার্ট। আপাতত এটা আমি রাখি, পরে রাখি। এগুলো আমার। এইটা কে দিল? এইটা কে দিয়েছে? এইটা এই যে তুমি তো এখানে একটা ব্যাগ। এইটা ও এটা দেখছি। এটা দেখেছি। এটা কে আর দিল? এইটা কে দিয়েছে? কে দিল? এইটা দেখ, এই যে মা শারদা ওয়েডিং সেন্টারের সোদপুরের। এটা মনে হয় ওই সম্পাদি, ফর্সা করে একজন দিয়েছিল মনে হচ্ছে, আমি শিওর নই। সম্পাদি মনে হয়, সম্ভবত কেউ ছিল আমার আসলে দুনিয়াকে কেউ এই যে এটা বিছানার চাদর ভালো কালার, মনে হচ্ছে গ্রিন কালার। সম্পাদি মনে হচ্ছে। সম্পাদি আমি আসার আগে কালারটা আনকমন সুন্দর। কারণ এবারে এরাই আমার হাতে এনে মনে করছে যে দিয়েছে। তো মা ওখানে তো গল্প করে হ্যাঁ, দিদার ওই চেষ্টা করে দিদা আর হলে বয় শোয়া নেই, টুনটুনি দেয় আরেকবার খাওয়ানোর এখন পালা। ওই মনে হয় সামনের ঘরে প্রসেনজিতের কাছে রয়েছে। তার আগে ছিল প্রসেনজিৎ দা আর হলো ইয়ের সাথে। তো এখন এরা তো আজকে ঠাকুর ঘরটাকে না খুব সুন্দর করে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর করে। আমাকে নবজিৎ বলে গেছিল যে বৌদি যাও গিয়ে তোমার ঠাকুর ঘরটা চিনতে পারো নাকি দেখো। তো তখন আর আসা হয়নি। সত্যি এখন আমি আমার সিংহাসনটা দেখে চিনতে পারছি না, এত সুন্দর করে সাজিয়েছে। এটা রেকর্ড করে রাখলাম কেন বলো তো, কারণ পরবর্তীতে না আমি এটা থেকে একটা আইডিয়া নেব, যে পরে যখন কোনো পুজো টুজো হবে তখন আমিও এরমভাবে সাজাবো। কারণ যেহেতু আমি ছোটবেলা থেকে না পুজো করাটা সেইভাবে শিখিনি। আমি ফার্স্ট পুজো দিয়েছি আমার মাসির বাড়িতে, মস্তন্দপুরে আমার যে মাসি থাকে সেই মাসির বাড়িতে আমি ফার্স্ট পুজো দিয়েছিলাম। তো তখন থেকে মানে আমি মানে ওই ফার্স্ট পুজো দেয়। আমার বাবা যেহেতু ঠাকুর মানে না, তো আর পুজো দেওয়া হয়নি। তো নবজিৎ ভীষণ সুন্দর করে দেখো
সব সাজিয়েছে, আমার শিবলিঙ্গ সাজিয়েছে, বজরংবলীকে এই দেখো রোজ দিয়েছে, সরস্বতী ঠাকুরকে এই যে সরস্বতী মাকে দিয়েছে। তো আমার যা যা আছে আমার ঠিক নয়, এটা আমার শাশুড়ি মায়ের সিংহাসন, আমার ঠাকুমা শাশুড়ি মায়ের সিংহাসন। তারপর এই বাড়ির মেয়ে যারা রয়েছে বড় ননদ ছোট ননদ ওরা সব পুজো দিয়েছে। তো কেমন লাগছে আমাদের সিংহাসনটা অবশ্যই কিন্তু বলো। আর পূজার এই ঝাড়বাতিটা সত্যি হেবি সুন্দর লাগছে, এর সাথে ম্যাচিং হয়েছে, খুব সুন্দর লাগছে। আরে তোষণ পেস্ট বের করতে গেছে, বাসছে বাসছে কি বাসছে। তো এখন সমস্ত গেস্ট চলে গেছে, ঘড়িতে বাজছে কটা, আমার এই ঘরে ঘড়িটা ঘোরা হয়ে গেছে এক্স্যাক্টলি 9:56। এখন আমি ফ্রি হইনি, এখন আমি আরো এঙ্গেজ হয়েছি। এই খাটের অবস্থা দেখতে পাচ্ছ, লিটিল গোল্ড এই যে পুরো চিপস, আলু চিপস ভাজাগুলোকে ফেলেছে, ওকে খেতে দিয়েছিল সত্যি। তারপর আরও যা যা গিফট রয়েছে সব এদিক ওদিক হয়েছে, কারণ গোবিন্দ দেখেনি, গোপাল দেখেনি, বদি সত্যিকে দেখানো হয়ে গেছে। আর যারা যারা গেস্ট রিলেটিভরা ছিল, মা তারপর বাপের বাড়ির লোকজন সবাই দেখেছে, আর ব্লগে তোমরাও দেখেছো। তো এখন এই খাটটাকে পরিষ্কার করে লিটিল গোল্ড সোফায় ঘুমিয়ে আছে, ওকে আনতে হবে। কিচ্ছু খায় না, আজকে সারাদিনে 3 বার খায় ও, ওকে জাস্ট একবার খাইছে। আর রাতের বেলা ঘুম থেকে উঠলে আর একবার হয়তো খাবে খিচুড়িটা। কত কষ্ট করে খিচুড়িটাকে বানালাম। মানুষ কিন্তু কখনোই একা একা সফল হতে পারে না, মানে সে একটা ছেলে হোক বা মেয়ে হোক। আর বিয়ের পর বিশেষ করে বিবাহিত যে মেয়েরা থাকে তাদেরকে কিন্তু শ্বশুর বাড়ির সাপোর্ট যেমন দরকার তেমন বাপের বাড়ির সাপোর্ট। আমি দুটোই পেয়েছি বলে আজকে এই জায়গায় রয়েছি। যে বলে না না আমাকে কেউ সাপোর্ট করেনি, আমি একা একাই মানে সাকসেসফুল হয়েছি, সে মিথ্যে কথা বলছে বা ভগবানের সাথে সে বিট্রেমি করছে। কারণ একা একা সাফল্য অর্জন করা যায় না, কারণ কেউ হয়তো ডিরেক্টলি তাকে সাপোর্ট নাও করতে পারে, বাট মোরাল সাপোর্ট বা যে পার্শিয়াল সাপোর্ট সেটাও কিন্তু অনেক ম্যাটার করে। তো আজকে যে দিনটা আমি পেয়েছি, বিশেষ করে আমার ছোট ননদকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ সে সমস্ত যে বৈষ্ণবদের বাড়িতে আনার ব্যবস্থা করা, তাদের নিরামিষ আহার পাহানো, এবং যে কজন লোক এসছে আমার রিলেটিভ যারা আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব লোকদের এই যে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা সে করেছে, এবং আমার ছোট দেওর, এরা দুজন মিলেমিশেই করেছে। আর আমার বরকে কি থ্যাংক ইউ বলবো বা আমার মা বাবাকে কি বলবো, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা প্রত্যেকটা লোক সেদিনকে এসেছিল, আমার ইনভিটেশনে এসেছিল বা আমার বাড়ির লোকজনের ইনভিটেশনে এসেছিল। এবং শেষে আমার সমস্ত প্রিয় ভিউয়ার্সদের অনেক ভালোবাসা।